কোথায় কেউ জিতে যায় যেন ক্ষণিকের চলে ওঠা ফানুষ সবুজ গ্রাম পাথরের শহর কেমনে জানবো তুমি তো আমাকে বলো নাই আচ্ছা বলো আমার ভবিষ্যৎ কি বলো বলি নাই তবে এখন বলতেছি তোমার ভবিষ্যৎটা খুব খারাপ শহরে থাকতে থাকতে তোমার শহরের বাতাস গায়ে লেগে গেছে এখন তোমার গ্রাম ভালোই লাগে না আমার কি মনে হয় জানো কয়েকদিন পর তুমি আমাকে ফোন দিয়ে বলবা যে মনি আমার তো তোমাকেও ভালো লাগে না তুমি তো গ্রামের মাইয়া তুমি তো খ্যাত আমার না আসলে বিশ্বাস নাই আমি ওটা করতেও পারি করে ফেলতে পারি মানে কি করে ফেলতে পারো না তুমি একবার শুধু করে দেখো না তুমি তো আমার ভালো রূপটা দেখছো জিসান বাবা তুমি কিন্তু আমার খারাপ রূপটা না এখনো দেখো না কি করবা এখন কেন বলবো হ্যাঁ তুমি যখন করবা তখন বলবো এখন বললে তার মজা লাগবে না কোন জিনিসটা কার সাথে কথা বলো শালিকা দুলা ভাই আমি যার সাথেই কথা বলি আপনার মানে আপনি হঠাৎ করে আমার রুমে ঢুকে গেলেন আমি দেখতেছিলেন না আমি ফোনে কথা বলতেছিলাম না হ্যাঁ তা তো দেখতেছিলাম স্পেশাল কেউ না তা দিয়ে আপনি কি করবেন না আমি কি করব আমি কিছু করব না মানে মানে স্পেশাল মানুষের সাথে স্পেশাল করে কথা বলো স্পেশাল মানুষের সাথে স্পেশাল টেক কেয়ার করতে বলো কথা বলো আবার কথা বলো কল দিতে হবে আরে না কল দাও আমি সরি বলবো আর একটু কথা বললে আমি বুঝে ফেলতে পারবো যে তুমি কার সাথে কথা বলতেছিলা ছেলেটা কি টাউট বাটপার নাকি ভদ্রলোক দাও কল দাও দুলা ভাই মানে আপনি আপনি কি মিন করতেছেন না না আমি কিছু মিন করি না তুমি যেটা ফিল করতেছো আমি সেটাই মিন করতেছি কোন দেশে থাকে মিডল ইস্ট নাকি ইউরোপ শোনো এই ধরনের ছেলেরা কি করে জানো মেয়েদের পিছনে না মানে বিশেষ করে আলতু ফালতু মেয়েদের পিছনে প্রচুর টাকা পয়সা খরচ করে তোমার কি হাত খরচ কিছু দেয় নাকি কি ব্যাপার দুলা ভাই আপনি দেখে আমাকে যা খুশি তাই বলতেছেন কি 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 সব উল্টাপাল্টা কথা বলতেছেন আপনি আপনি আমাকে কি মনে করেন আরে না শালিকা তুমি তো শুধু শুধু রেগে দিতেছো তুমি কি ওই টাইপের মেয়েদের মতো নাকি তুমি কি কোনো আলতু ফালতু মেয়ে তুমি তো হচ্ছে আমার শালিকা অপরূপ সুন্দরী ছেলেদের কাছে কিন্তু তোমার ডিমান্ড আলাদা আমি সেইটাই তোমার বোঝানোর চেষ্টা করতেছি হইছে দুলা ভাই প্লিজ আপনি চুপ করেন তো আপনার এই ধরনের কথাবার্তা না আমি নিতে পারতেছি না আল্লাহর দোহাই লাগে চুপ করেন ঠিক আছে আমি চুপ করলাম কিন্তু একটা শর্ত আছে কি শর্ত তুমি ছোট্ট করে একটা বলো আমাদের বিয়ের আগে তোমার আপার সাথে যে সরকার বাড়ির ছেলেটার প্রেমের সম্পর্ক ছিল মানে এই সম্পর্কটা কতদিনের ছিল মানে এই প্রেমের মাঝে মানে দুইজনের মাঝখানে বিশেষ কিছু দাঁড়ান 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 ভাই সবার আগে এই কথা বলেন আপনি মানে ঠিক আছেন আপনার মাথাটা তো ঠিক আছে তাহলে আপনি এটা কি বললেন খান বাড়ির মেয়েদের সাথে সরকার বাড়ির ছেলেদের কি যায় আপনি কোথা থেকে এইসব কথাবার্তা শুনেন বলেন তো আমাকে না সেটা যায় না সেটা আমি তোমার কথা আমি মানলাম কিন্তু একটা আমি তো খালি খালি একটা ছেলেটা স্যান্ডেল পিটা করবে না বিয়ের আগে তোমার আপা ওই সরকার বাড়ির ছেলেটা স্যান্ডেল পিটা করছিল দেখেন দুলা ভাই আমি জানি না আপনি কোথা থেকে এসব কথা শোনেন আর আপনি আমাকে ছিলেন না আপনার কি এত সাহস আছে যে কোনো ছেলেকে স্যান্ডেল পিটা করবে এটা কি সম্ভব বলেন না সেটা ঠিক আছে সেটা তো সম্ভব না আমি সেটাও ভাবছি কিন্তু আমার নিজের চোখে এবং নিজের কানে যেটা শুনছি সেটা তো বিশ্বাস করতে পারি না আমি নিজের চোখে দেখছি যে তোমার আপা বলছে যে বিয়ের আগে স্যান্ডেল পিটা করছে আমি তাহলে জানি না দুলা ভাই ভাবছি ভাবছি ভাবনার বিষয় ভাবেন না করো তুমি ফোনটা করো আমি একটু না ঠিক আছে না 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 আমি কিন্তু কণ্ঠ শুনেই বলে দিতে পারবো যে তুমি টাউট বাটরের সাথে কথা বলছো নাকি তুমি ভদ্রলোকের সাথে কথা বলছো আমাকে নিয়ে এত টেনশন করার জন্য দুলা ভাই আপনাকে অনেক ধন্যবাদ না না আমি তো টেনশন করবো ধন্যবাদের কিছু নাই তো আমি তোমার দুলাভাই না আমি তো টেনশন করবো আমি টেনশন করবো না ফোনে যার সাথে কথা বলতে সে টেনশন করবে আপনি তো সবার টেনশন বাড়ের আমি হ্যাঁ চলো আমরা গল্প করি একটু সিরিয়াস কথা বলো আমার পড়তে হয় দুলা ভাই আপনি যদি যান আমি ও হ্যাঁ হ্যাঁ পড়ো
পড়াশোনা আগে। আমি এই বিষয়ে কাউকে কোনো প্রকার স্যাক্রিফাইস করি না, পড়াশোনা করতে হবে আগে, ঠিক আছে? যাই তাইলে না? জান না। ওকে, যাই। আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম, ল্যাংটা ছিলাম ভালো ছিলাম, ভালো ছিলাম শিশুকাল। কি রে তুই কি সরকার বাড়ির ছোট সরকার হয়ে গেছিস নাকি? চোখে কিছু দেওয়াস না। আমি একটা জলজন্ত মানুষ দাঁড়ায় আছি, আমার কথা কইলি না। আচ্ছা ঠিক আছে, কথা না কর, যা তো দেখবি। তোমাকে লোকে দেখা না হওয়াই ভালো। তোমাকে লোকে দেখা হইলে ঝামেলা আছে, বন্ধুর লোকে বন্ধুর দেখা হইলে আরাম আছে। শত্রুর ছায়ার কাছে গেলেও আরাম। ওরে বাবারে বাবা, মানিকের তো অনেক উন্নতি হয়েছে, তুই তো অনেক সুন্দর কথা শিখে গেছিস। তোরে না দেখলে তো বুঝতে পারতাম না রে, সরকার বাড়ি কুত্তাও সরকার হয়ে যায়। তো একটা কথা শোন, আবার কি খাওয়া শিখিস না, কি খাওয়া শিখতে কিন্তু ঝামেলা আছে নাকি? শিখে গেছিস? খাওয়া শিখছি, খানবারের কুত্তাগুলোর দেখে ঘিগাও শিখছি না, তোমরাই তো শিখেছো। কি করলি তুই? আবার কি করলি তুই? আবার কুত্তা কইলি? তুমি আমার কি কইছো? হ্যাঁ, তুমি আমার ভালো কিছু কইছো? যে আমি তোমার কি সিংহ কমু? শুরুটা তো তুমিই করছো, তুমি যেহেতু শুরু করছো, শেষটা না হয় আমিই করলাম। আচ্ছা ঠিক আছে ভাতিজা, তোর আমি দেখে নেবো, এর ফল কিন্তু তুই পাবি। মানে আচ্ছা ঠিক আছে, দেখা লইও। আমার যেহেতু দেখবা, একদম ভালো করে দেখবে, পায়ের নখ থেকে শুরু করে একদম মাথার চুল পর্যন্ত দেখবে। কি সুন্দর কথা, তোরে আমি দেখা লব। ওই মিয়া, তুমি আমারে দেখা লইবা আর আমি কি তোমার ছেড়ে দেবো? এই, তুই কি করবি? কি করবি? তুমি আগে কইরা দেখাও, তুমি যেটা করবা আমি এর থেকে এক ডিগ্রি উপরে করবো। ভাতিজা, খালি সময়টা খারাপ যাইতেছে, এর লেগে কিছু কইলাম না। সময়টা ভালো থাকলে ঠিকই দেখা দিতাম। এই যে সময়টা খারাপ যাইতেছে না, এই খারাপ সময় চলতেই থাকবে, তোমাকে ভালো সময় আর কোনোদিন আইব না। আগামীকালকে দেখবা সরকার বাড়ির নতুন চমক। এই যে চমক শুরু হয়েছে না, এরপর এরপর এক চমক চলতেই থাকবো, আর তোমরা খালি চাই আছে তার মতো গেউ গৌ গেউ গৌ করো, বুঝছো না? খাও। কি হবে? কোন ঝামেলা? ওই থেকে দৌড় দিয়ে আসলাম। ঝামেলাটা ঠিক কি বুঝতে পারতেছি না, আর বুঝতে পারতেছি না বলে আপনার সঙ্গে পরামর্শ করতে আসছি। তাহলে বসো, শুনি। বসবো? ঘটনা মনে হয় না সুবিধার স্যার, আমার মনে হইতেছে কিছু একটা হইব। কিছুই যদি না হইব, তাহলে মানিক আমার লগে এরকম ব্যবহার করলো কোন যুক্তিতে? হইছেটা কি সেইটা বলবা তো। কি করছে মানিক তোমার সাথে? আরে রাস্তা দিয়ে যাইতেছিলাম, তখন মানিকের সাথে দেখা। আমি হাইসা হাইসা কথা কইলাম, আর মানিক আমার সাথে কি ব্যবহার করলো জানেন? ঘটনা কি? মানিক কি করছে তোমার সাথে? ওই বেয়াদবের বাচ্চা বেয়াদব আমার লগে, এই শফিকের লগে তেরা তেরা করে কথা কয়। আমিও এক কথায় দুই কথায় ওর লগে তেরা তেরা করে কথা বলছি। তারপরও কি করলো জানেন? তুমি না কইলে কি করে জানবো কি কইলো? কইলো কাল সকালে সরকারের বাড়ির লোকজন সবাই চমকের উপরে রাখবো। আচ্ছা স্যার, আপনি কি বুঝতে পারতেছেন এই সরকার বাড়ির লোকজন কিরকম চমক দেখাইতে পারে? আমি কি করে বুঝবো? এটা কি আমার বুঝতে পারার কথা? মানিকের সাথে দেখা হইছে তোমার, কথা হইছে তোমার, বোঝা উচিত তোমার। চমকের কথা যখন সে বলল, তুমি তারে জিজ্ঞেস করে নিবে না চমকটা কি? তাইলে আপনার এখানে আসছি কেন? আমি আরো চিন্তা করলাম আপনি একজন স্যার মানুষ, চিন্তা ভাবনা করে একটা ধারণা দিবেন। এখন তো দেখতেছি আপনার জ্ঞান আমার চাইতেও কম। খালি খালি সময় নষ্ট করলাম। আপনার এখানে আসাটা না আমার একদম ভুল হয়েছে। তোমার এখানে আসাটা একেবারে ভুল হয়েছে। শফিক কখনো বেঠিক কথা বলে না, সবসময় সঠিক কথা বলে, এটা আপনি ভালো করেই জানেন। আচ্ছা ঠিক আছে স্যার, এটা বাদ দেন। এখন
সরকারের বাড়ির লোকজন তো চমক দেখাইবো, এখন আমাকেও তো চমক দেখানো উচিত। আচ্ছা স্যার, মানে কি কি চমক দেখানো যায় বলুন তো স্যার? জ্ঞানের ব্যাপারে তুমি তো আমার চেয়েও বেশি না শফিক। তুমি বাড়ি যাও, বাড়ি গিয়া ভাবনা চিন্তা করো এমন যে তুমি সরকার বাড়িকে কি রকম একটা চমক দিতে পারো। বাড়ি তো যাবোই, আপনার বাড়িতে তো আর থাকতে আসি নাই, আপনি আপনার বাড়ি নিয়ে থাকেন। যাও যাও যাও। মানুষ এগুলো পাগলা বানায় দেয়। আজকে কিছু চাইতে হয় নাই, না চাইতে সবকিছু পাইছি। তোমার পোলাই কই? ঘরে আছে। ওরে ঘরেই থাকতে কইও, বাইরে যেন না যায়। তোমার পোলা বাইরে গেলে তো আমার মহা বিপদ। কারে কি কও তুমি? তোমার কি মনে হয় ছোট তোমার কথা মানবো? যেই কথা কই এখন লাভ নাই, তা না কই ভালো। বুঝি কি কর না? ঠিকই তো কইছে। তোমার পোলা ছাড়া আর দুইটা পোলা আছে না? তারা কি করে আর তোমার পোলা কি করে? কি দেখবো? দেখনের মতো চোখ আছে তার? খাইটা মরতাছে আমার দুই পোলা, ভাগের সময় সব সমান সমান হইল। বুবু, আমার পোলার কিচ্ছু লাগবো না, আপনার সাথে দোয়া করেন ও যেন পড়াশোনাটা ঠিক মতো করতে পারে। কথায় কথায় তুমি পড়ালেখা করো কিসের জন্য? কি আছে পড়ালেখার মধ্যে? এই যে আমি পড়ালেখা যে করি নাই, আমার চলতেছে না? আমি কি ভালো নাই? পড়ালেখা করে কোন ছাতার মাথা হয়েছে তোমার পোলা? আপনার কাছে তো আমি কোনো কিছু দাবি করিনি, আমার একটাই দাবি পোলাটা আমি নিজের মনের মতো করে মানুষ করি। শুনছেন? আপনি শুনছেন কি কয় ছোট? ওর পোলা মানুষ হইতেছে, তাহলে কি আমার পোলারা অমানুষ হইছে? বুবু, আমি কিন্তু একবার ওই কথাটা কই নাই, আপনি তো নিজ কানে শুনছেন। সত্যি করে কোন তো আমি কইছি এই কথা? বলে নাই, বাকি রাখছে উনি। আমার সাপ কথা, আমার পোলারা যেইভাবে এই সংসারে গাধার মতো খাটতেছে, তার পোলাও তাই করবে। তোমার যা কথা, বান্দরের কাছে তুমি কলা বর্গা দিছো। এই পোলা আমার সব কিছু মানুষের দান করে দিব। তোমার পোলার কিছু করার দরকার নাই। ওরে ঘরে থাকতে কইছি, ওরে ঘরে থাকতে কও। আমার একটু শান্তি দাও, আমি একটু শান্তিতে থাকতে চাই। ভালো কি লাভ? আমার পোলা দুটা ভালো হয়েছে না? কি লাভ হয়েছে? সব সুখ ভোগ করতেছে ছোট পোলা, আমার দুই পোলা কামলা খাটতেছে, আর আমি বান্দিগিরি করতেছি। কথা কিন্তু বেশি হইতেছে। আমি কি না বুঝেই কথাটা কইছি? কয়দিন পরে দেখবা তোমার পোলারা আর ওর পোলার মধ্যে কোনো তফাৎ পাইবা না। এই মোতালেব সরকার ঠিকই সময় মতো দরিদ্রে টান দিব। আজকে কি আপনি ছোটর লগেই থাকবেন? না, কাছারি ঘরে থাকুক। তো তাই থাকবে। এখানে এসে বসো। এই তুমি কইছিলা? আর আমি তো দাদির ঘরে ছিলাম, দাদির সাথে অনেক গল্প করলাম। কি গল্প করলো? সেইটাও কি তোমারে বলতে হবে? না মানে তুমি তো রাগ করতেছো, মানে রাগ করার মতো তো কিছু নাই। দাদির সাথে আমার এমনিতেই বেশি দেখা হয় না, তাই জিজ্ঞেস করলাম। এটা না রাগারাগি ফাঁকাবাড়ি করার তো কিছু নাই। তুমি এইভাবে সন্দেহ করে কথা বলতেছো কেন আমার সাথে? মানে আমি কি তোমার সারা জীবন মিথ্যাই কথা বলে আসছি? আমি তোমার কোনোদিন সত্যি কথা বলি নাই। না সত্যি বলো নাই, মিথ্যাই বলে আসছে। সত্যি যদি বলতা
তাহলে তো সেই বাসর ধরেই আমাদের জীবনের গল্প খতম হয়ে যেত। এখন করে নতুন করে আমার সত্যটা জানতে হতো। নতুন করে সত্য জানছো মানে কি নিয়ে কথা বল? তোমার মাথায় এখনো এই ঘটনা ঘুরপাক খাইতেছে? কেমনে পারো তুমি? পারি না, আমি একদমই পারি না, কিন্তু আমার পারতে হইতেছে। কারণ তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, তোমার সমস্ত বিষয় আমার জানার অধিকার আছে। এই বিষয়টাই আমার জন্য খুব কষ্ট দিচ্ছে, আমার জন্য খসখসানি হইতেছে। কি বলবো আমি তোমারে? বলার জন্য তো কিছু থাকতে হবে, কিছু না থাকলে আমি তোমারে কেমনে বলবো? অবশ্যই আছে, যেটা আছে সেটাই বলবা। আচ্ছা, তোমার কি মনে হয় আমি না হয় জীবনে কোনো মেয়ের স্যান্ডেলের বাড়ি খাই নাই, তো নাটক সিনেমায় তো দেখছি, সেখান থেকেও তো আমার একটা ধারণা হইতে পারে না? কি বললা তুমি? তার মানে আমারে নিয়ে তোমার মাথায় সব উল্টাপাল্টা চিন্তা ভাবনা করতেছে? আউযুবিল্লাহ, আমি যদি জানতাম তুমি এইরকম মানসিকতার মানুষ, আমি জীবনেও বিয়ের আগে তোমার নিয়ে পজিটিভ ডিসিশন নিতাম না। ভালো, খুব ভালো, এই কথাটাই আমার জানার দরকার ছিল। এখন আমার খুব ভালো লাগছে, এখন আমি নিজেও মন খুলে কথা বলতে পারবো। এত কিছু শোনার পর তোমার আবার কি কথা? অবশ্যই কথা আছে। কি কথা বল, আমিও শুনি। কি হইলো, চুপ করে আছো কেন? কথা কও। ওই যে তুমি ডিসিশন নেওয়ার কথা বললো না, ওই ডিসিশন নেওয়ার কথা বললাম। তুমি যে ডিসিশন নিয়ে তুমি আফসোস করতেছো। কোন ডিসিশনের সময় আসছে? কি বলতেছো না বলতেছো? হ্যাঁ, ওই যে তুমি যে ডিসিশন নিলে না, যে ডিসিশনে পজিটিভ নেগেটিভ তোমার ভাবতেছো, ওই ডিসিশনের কথা বলতেছি আমি। আরে এত পেশা কথা বলো না তো, কি বলবা সোজাসুজি বলো। আরেক বেটা প্রেমিকার সাথে আমি সংসার করতে পারবো না। আমার মতো একটা ছেলে মেয়ের কি আকাল পড়ছে? এই মানুষের সাথে আমি এতদিন সংসার করি, এই কথা শোনার পর তোমার সাথে এক ঘরে আমার পক্ষে থাকা সম্ভব না। তুমি আমার ঘর থেকে বাইরে কইতেছে? বেরিয়ে যাবো, ঠিক আছে বেরিয়ে যাবো, কিন্তু এই মুহূর্তে না। এখন এই রাতের বেলা যদি আমি বের হই, আমি বাড়ির জামাই, তাহলে আমার শ্বশুর শাশুড়ি মান সম্মান থাকবে, তোমার মান সম্মান থাকবে, আমার নিজের একটা মান সম্মান আছে, এটা মান সম্মান থাকবে। পাড়া প্রতিবেশীর কাছে আমি মুখ দেখাবো কে ভাই? এত কিছু নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তোমার আমি ঘর থেকে বিদায় হইতে বলছি, তুমি ঘর থেকে বিদায় হও। আজকে রাতটা একটু স্যাক্রিফাইস করো। মইরা গেলেও না, তোমার মতো মানুষের সাথে এক বিছানায় থাকা আমার পক্ষে সম্ভব না। আমি গেলাম। আরে শোনা, তুমি যদি এখন বেরিয়ে যাও ভাবে, তাহলে কি কেলেঙ্কারি হয়ে যাবে না? বাড়ির লোকজন কি ভাববে? কেলেঙ্কারি হইলে আমার, হ্যাঁ? তুমি আজকে রাতটা সময় চাইছো, আজকে রাতে তুমি এখানে থাকবা। তোমার সাথে আমি আর থাকতেছি না। আরে তুমি তোমার সহ কি এক বিপদে পড়লাম। হ্যাঁ, কেমনে আমি একা একা থাকবো? এই রুমে দেখে থাকতে ভয় লাগে। আর একটা কোল বালিশও নাই যে কোল বালিশ ধরে ঘুমাবো। ফাঁকা মাঝে গোল দিতে হবে। মুক্তা, আপনার লগে দুইটা কথা কইতে চাইছিলাম। কোন ব্যাপারে? জিশান তো বাড়িতে থাকলে আপনার লগে খালি লাগালাগি হয়। তাহলে আমার এখন কি করতে হবে? এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে? তাহলে আর ঝামেলা হবে না? না, আপনি কেন যাইবেন? কইছিলাম কি, জিশান তো শহরে একটা পরীক্ষা দিছে, পরীক্ষার ফলটা যদি বাইর হয় আর ভালো রেজাল্ট করে, তাহলে ওরা শহরে পাঠাই দেন। কোন কারণে? না, বাড়িতে থাকলে তো আপনাদের লগে খালি বিবাদ হয়। এর চেয়ে শহরে চলে গেলে ভালো না? পড়াশোনা করবো। না, ভালো না। তোমার ছেলেদের আর পড়াশোনা করানো যাবে না। যে পড়াশোনায় তোমার ছেলে নিজের ভালো মন্দ বিচার করার ক্ষমতা থাকে না, সেই পড়াশোনা তোমার ছেলেদের আমি আর পড়াবো না। সবুজ গ্রাম, পাথরের শহর, জীবন চক্রে ঘুরপাক খায় দলবাজ একা মানুষ। যুদ্ধ ক্ষমতায় কেউ জিতে যায় যেন ক্ষণিকের জ্বলে ওঠা ফানুষ। সবুজ গ্রাম